আজকে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোণ পরিমাপের ধারণার দ্বিতীয় ক্লাস। আগের দিনে আমি কিভাবে এই চ্যাপ্টারের থিওরিগুলো এক্সপ্লেন করেছিলাম, তার সাথে কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে আবার এই চ্যাপ্টারে সমস্ত যে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেনগুলো আছে বইয়ের, আর যে উদাহরণগুলো দিয়েছে কিছু কিছু জায়গায়, আমি সবগুলো করাচ্ছি না। একটা যেমন আছে একটা অঙ্ক, তার সাথে কয়েকটা রিলেটেড ওরকমই টাইপের আছে অঙ্ক, যে কোনো আমি একটা করাচ্ছি, প্রতিটা এ থেকে একটা করাচ্ছি, সব করাচ্ছি না। যেগুলো করাচ্ছি ওইগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে আমার সব হয়ে গেছে, নিজে থেকেই করতে পারবে। প্র্যাকটিস করার পর নিজে থেকেই দেখবে করতে পারছো, তাহলে বাদবাকিগুলো ওইগুলো করার দরকার নেই আমার, ওগুলো তোমরা করে নেবে বাড়িতে। চলো শুরু করা যাক আজকে। এখানে দেখো বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, তাহলে কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করে। তাহলে একটা ত্রিভুজের, ধরো এটা একটা, এখানে ধরো এটা একটা ত্রিভুজ, যেহেতু সমকোণী বলেছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি ধরে নাও, এটা একটা 90 ডিগ্রি ত্রিভুজ। এইটা আর এই কোণটা হচ্ছে, ধরো এই কোণ ত্রিভুজটা এ বি সি, ধরো বি কোণটা 90 ডিগ্রি, আর এ সি আর এর কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাহলে আমরা ধরো সূক্ষ্মকোণ ধরছি, যে এই যে সূক্ষ্মকোণ দুটো, এক্স রেডিয়ান ও ওয়াই রেডিয়ান, এই দুটোর আমরা জানিনি যেহেতু, তাহলে আমাকে বলতে হবে এইগুলো আমাকে ধরে নিতে হবে। আমি ধরে নিয়েছি, এই যেমন এক্স রেডিয়ান আর ওয়াই রেডিয়ান। হ্যাঁ, যেহেতু বলেছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এটা একটা মানটা জানি, সমকোণ 90 ডিগ্রিকে কী ভাষায় লেখা হয়, π/2 ভাবে লেখা হয়। তাহলে ধরো এক্স যেহেতু আমাকে ধরা হয়ে গেছে, তাহলে এইখানে ধরে নিতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু π/2, এটা হচ্ছে কি 1 নম্বর। আর যেহেতু বলেছে অন্তর, তাহলে অন্তর কি বলেছে 2π/5, এটা কত 2 নম্বর। দেখো আমরা সেই অপনয়ন পদ্ধতিতে করেছিলাম 9-এর বেলা, সেরকমভাবেই হবে জিনিসটা। ধরো এটা কেটে গেল, তাহলে 2x হবে, π/2, 2π/5, তাহলে এখানে কত হয়ে যাবে 9π/10। তাহলে এবার দেখো এক্সের মানটা কত হচ্ছে, এক্স সমান 9π/20, এটা হয়ে যাচ্ছে। তাহলে এক্সের মান যদি 9/π/20, এইখানটা দেখো পরের এটাই লিখছি, এক্সের মান কত হয়েছে, এক্সের মানটা হচ্ছে 9π/20, তাই তো। তাহলে ওয়াইয়ের মানটা আমরা কি জানি, ধরো এইখান থেকে আমি লিখছি π/2 ছিল, ধরো ওয়াইটা এইখানে এই π/2, ওয়াই না এক্সটা এই দিকে চলে আসবে, তাহলে π/2 এরকমভাবে লিখতে পারি যে 2π/20। তাহলে দেখো এই যে 20 আর নিচে 2টা আছে, এদের লসাগু করলে 20 হবে। তাহলে এখানে 10π/, এখানে কত হচ্ছে, তাহলে এটা 9π হবে, সরি এটা 9π হবে।
তাহলে এখানে আমার 9 পাই হয়ে গেল। তাহলে দেখবে সব শেষে কী হচ্ছে, π/20। এবার দেখো, যেহেতু আমার এইটা বেরিয়েছে, এইটাও কী আছে ওয়াইয়ের মানটা, আর এইটা হচ্ছে আমার এক্সের মানটা। এক্স সমান কত হচ্ছে 9π/20। যেহেতু আমরা জানি পাই সমান কত, পাই সমান 180 ডিগ্রি, যেহেতু আমরা জানি, তাহলে 9 × 9/20/20 × 120, তাহলে এটা কত হয়ে যাবে 81 ডিগ্রি। আর তাহলে ওয়াইয়ের মানটা কত হবে, যেহেতু এইটা ওয়াইয়ের মান, তাহলে 180 ডিগ্রি/20, তাহলে 9 ডিগ্রি। তাহলে আমার কি বেরিয়ে গেল, একটা ডিগ্রিতে মান বেরিয়েছে, দুটো ডিগ্রিতে মান বেরিয়েছে, আর একটা কি দুটো রেডিয়ানে মান বার করেছে। এটা হলো। আরেকবার দেখো বলে দিচ্ছি, যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ বলেছে, আমি প্রথমে কি করে নিলাম, সমকোণী একটা ত্রিভুজকে নিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ কি বলেছে 90 ডিগ্রি। সমকোণী সবাই জানো যে সমকোণী ত্রিভুজ মানেই 90 ডিগ্রি হবে, আর বাদবাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে সূক্ষ্মকোণের এখানে বলেছে আমাকে ধরে নিতে হবে, কিন্তু ধরে নিতে হবে মানগুলো, যে এক্স রেডিয়ান আর ওয়াই রেডিয়ান। কেন ধরে নিতে হবে, যেহেতু আমরা ওইখানে জানি না যে ত্রিভুজের সূক্ষ্মকোণ যেটা বলেছে সেটা আমরা কোন দুটোর মান জানি না। তাহলে মান জানতে হলে আমাকে বার করাতে হবে। যেহেতু বলেছে এই সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, আর বাদ বাকিটা কী হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এই দেখো এক্স প্লাস, প্রথমটা ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই π/2। আর যেটা আমরা জানি না, যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই π/2 2π/5, এইখান থেকে আমরা এক্সের মানটা বার করেছি। আবার এইখানে যে দ্বিতীয় এটা আছে, এইখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বার করে নিয়েছি। এইখানে বলেছে যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত হবে। তাহলে ধরো একটা মানে ত্রিভুজ গঠন হলে, ধরো একটা ত্রিভুজ গঠন করতে হলে সেই ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ ধরে এইটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা আমার মানটা কত 180 ডিগ্রি, তাই তো। এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমার এই যে কোণগুলো আছে এদের কোণগুলো আমাকে কি বলেছে, সব 2:5:3। হ্যাঁ, মান এটা অনুপাতটা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে এইখান থেকে আমাকে মানটা বার করাতে হবে। তাহলে ধরো এই যে কোণ ধরি, এইটা আমি ধরে নিয়েছি যেখানে এক্স 0 থেকে বড়। তাহলে এইখানে আমাকে অতএব পুরোটা বার করে নিতে হবে। এই যে কোণ, তিনটে কোণ, তাহলে তিনটে কোণের সমষ্টি কত আমার 180 ডিগ্রি। তাহলে আমি এখানে সমষ্টি মানে কি যোগ করে নিতে হবে। আমি তিনটাকেই কী করে নিচ্ছি, যোগ করে নিচ্ছি 180কে দিয়ে। তাহলে এইখানে 180 যা হয়ে গেল আমার, তাহলে 180 মানে কত, এখানে আমি পাই ধরবো। হ্যাঁ, এইটা 180 এখানটা ধরবো না, এখানে আমি পাই ধরে নেবো। তাহলে আমার সব থেকে বৃত্তীয় মান যেহেতু বলেছে, আমাকে পাই ধরে নেওয়াই ভালো। তাহলে এক্স সমান কত π/10। আমাকে সব থেকে বলেছে কি
ক্ষুদ্রতম কোণটির মান এইখানের মধ্যে, তাহলে দেখো এই ক্ষুদ্রতম যেহেতু বলেছে তাহলে আমার 2x হবে। তাহলে এক্সের মান যেহেতু আমাকে বলে দেওয়া আছে তাহলে 2x-এর মানটাও দেওয়া হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এখানে এক্সের মানটা বাস করে দেবো π/10। তাহলে আমার কত হয়ে যাচ্ছে 2π/10। এইখানে তাহলে আমার এইটা কত হয়ে যাবে, 2 দিয়ে কাটলে π/5। এইটাই আমার হচ্ছে অ্যান্সার। যখন একটা ত্রিভুজ এরকম অনুপাত দেওয়া থাকবে, ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া থাকবে, তখন আমাকে কি করে নিতে হবে, এই এরকম এক্স ধরে আমাকে কোণগুলোর মান জানি না, তখন আমাকে ওই যে অনুপাতগুলো দেওয়া থাকবে সেই অনুপাতগুলোকে আমাকে 2x 5x 3x এরকমভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে যখন একটা ত্রিভুজ বলবে, তাহলে ত্রিভুজ বললে সেখানে যে একটা ত্রিভুজের মোট মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ওই ত্রিভুজদের তিনটে যে ধরেছো সেই তিনটেকে যোগ করে নিলেই, আর ওই যে 180 আছে ওই 180টাকে দিয়ে যোগ করে নিলে তাহলে আমার এক্সের মানটা বেরিয়ে যাবে। এক্সের মানটা যখন বেরিয়ে যাবে, এরপর তোমাকে বললো যে সবথেকে বড় মানটা, তাহলে 5x-এর কাছে বস করে দিলে 5 ইন্টু ওই এক্সের মানটা যেমন π/10 হয়েছে, তেমন ওইখানে এক্সের মানটা বস করে দিলে তাহলে সবথেকে বড় মানটা হয়ে যাবে। এরকমভাবে অঙ্কটা। এখানে একটা বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে। ধরো আমার একটা সূত্র আছে, যে আগের দিনেই বলেছিলাম যারা ক্লাস করেছিল, যে বৃত্তচাপ ইকুয়াল টু আর, অর্থাৎ ব্যাসার্ধ আর কোণ, এটা এস সমান আর থিটা, যেখানে এসটা হচ্ছে বৃত্তচাপ আর আরটা হচ্ছে ব্যাসার্ধ আর এইটা হচ্ছে থিটা হচ্ছে কোণের পরিমাপ। তাহলে আমাকে এইখানে কি করে নিতে হবে, এখানে এস সমান কি বললাম, বৃত্তচাপ সমান কত, এখানে বলেছে বৃত্তচাপের দৈর্ঘ্য 15 সেমি, তাহলে আমি 15 সেমি লিখে নেব, 15 সেমি। আর ব্যাসার্ধ কত বলেছে, 6 সেমি হয়েছে। কিন্তু আর বৃত্তীয় কোণের কেন্দ্রস্থ, এই যে কোণ তৈরি করে, কেন্দ্রস্থ কি তৈরি করে, কেন্দ্রস্থ কোণ তৈরি করে। তাহলে কোণের যে বৃত্তীয় কেন্দ্র, যে কোণের বৃত্তীয় মানটা এখানে ধরে নিতে হবে, ধরি 15 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান থিটা ধরে নিলাম। তাহলে এবার আমাকে এখানে সূত্রটা ফেলতে হবে, যে এস সমান কত, আর থিটা, এইটা হচ্ছে সূত্রটা। এখানে এস কি বলেছে, এইটা হচ্ছে এস হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা, তাহলে এসের জায়গায় 15 লিখে দেবো আমি, আর এর জায়গায় আমার কত আছে 6, আর কি আমার থিটাটা জানা নেই, থিটাটা লিখব। তাহলে এখানে দেখো এবার হচ্ছে অঙ্কটা, যে থিটাটাকে এরকমভাবে লিখতে পারি, এত। তাহলে এটাকে আমার কাটাকুটি করলে দেখবে 5/2 বেরোচ্ছে। এইটাই কী হয়ে যাচ্ছে, আমার রেডিয়ান হিসেবে প্রকাশ হচ্ছে, বৃত্তীয় মান এত রেডিয়ান, অতএব বৃত্তীয় মান
5/2 রেডিয়ান। তাহলে আমাকে এখানে কি ধরতে হবে, যে একটা সূত্র আছে যেটা হচ্ছে S = r থিটা। হ্যাঁ, এসটা হচ্ছে বৃত্তচাপ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। এরকম ছবিটা হবে, যে ছবিটা দেখো, এটা একটা বৃত্ত, এইটা কেন্দ্র, এই বৃত্তচাপ, এরকম একটা কোণ উৎপন্ন হবে, এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে আর এই যে বৃত্তচাপ হচ্ছে এস। হ্যাঁ, যেটা এঁকেছি। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণের যে বৃত্তীয় মান থিটা ধরে নেওয়া হয়েছে, আর থিটাটা আমাকে চেয়েছে। তাহলে আমি এখানে শুধু মানগুলোকে পুট করতে হবে। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এস সমান আর থিটা, এইটা হিসেবে অঙ্কটা। দেখো এইখানে বলেছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তাদের অনুপাত 5:3, এবং দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান নির্ণয় করি। একটি যেহেতু বলেছে প্রথম কোণটির মান বৃত্তীয় মান, তাহলে প্রথম কোণটির বৃত্তীয় মান আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথম কোণটির মান হচ্ছে প্রথম কোণটি ষষ্ঠিক, এখানে এটা বৃত্তীয় মান হবে না আর কি, এটা ষষ্ঠিক হবে। ষষ্ঠিক মান থিটা, এবং যেহেতু বলেছে দ্বিতীয় বৃত্তীয় কোণটির মান 45 ডিগ্রি, ধরো আর হচ্ছে 5:3, দুটি বৃত্তচাপ, একটা ষষ্ঠিক কোণ আর একটা এত। তাহলে আমাকে এখানে শর্তানুসারে থিটা বাই 45 ডিগ্রি 5/3। এবার কেন হলো এইটা হচ্ছে, আগের দিনে আমরা সব দেখেছিলাম যে যে কোণটা উৎপন্ন হচ্ছে, যে কোণটা উৎপন্ন করছি, ধরো এইখানে কোণটা হচ্ছে ষষ্ঠিক কোণ, তাহলে থিটা ধরেছি, আর বৃত্তীয় বলেছে মান বাই ওইটা হয়েছে। আর এইখানে অসমান দৈর্ঘ্যের যে দুটো চাপ কেন্দ্র কোণ উৎপন্ন করেছে, যে তাদের উৎপন্ন কোণ, তাহলে সেইটার সমান হবে। তাহলে এখানে থিটার মানটা আমার কত হবে, যে থিটা সমান 5/45 সমান কত হবে, এখানে 75 ডিগ্রি হয়ে যাচ্ছে, 75 ডিগ্রি। তাহলে আমাকে এবার এটাকে কিসে আনতে হবে, বৃত্তীয় কোণে মানে আনতে হবে। এটা আমাকে বলেছে ষষ্ঠিক কোণ। এবার বৃত্তীয় মান হচ্ছে কত, এইটাকেই ধরো আমাকে পাই সমান কত জানি আমরা, 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি দিয়ে তখন এবার 75 ডিগ্রি যেটা আছে সেটাকে আমাকে 180 দিয়ে ভাগ করতে হবে, 180 আর 8 ইন্টু পাই রেডিয়ান। তাহলে এখানে আমার 5/12 5c, এটা হচ্ছে আমার কি বৃত্তীয় মান, আর এটা হচ্ছে কি আমার ষষ্ঠিক মান। এইখানে প্রথমটা কোশ্চেনটা লিখতে ভুল হয়ে গেছে, যে প্রথম কোণটি বৃত্তীয় মান এবং বৃত্তীয় মান নির্ণয় করি, এটা হবে না। প্রথম কোণটি ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান, একটা হচ্ছে ষষ্ঠিক মান বেরিয়েছে আর একটা কি বৃত্তীয় মান বেরিয়েছে। এখানে বলা হয়েছে ষষ্ঠিক মানটা দেয়া আছে, ষষ্ঠিক পদ্ধতিতে লিখি, একটা কোণ দেওয়া আছে, অর্থাৎ কোণটির পূরক কোণের
মান ষষ্ঠিক পদ্ধতিতে লিখতে বলেছে। তাহলে আমরা জানি যে একটা 90 ডিগ্রি একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তারপরে মোট হচ্ছে কত, পূরক কোণ বলতে আমাকে 90 ডিগ্রিকেই বোঝাচ্ছে। ধরো এইটাকে পূরক কোণ, এইটাকে বলা হয় 90 ডিগ্রিকে। এবং 90 ডিগ্রিকে আমার ধরো এরকম যদি ভাষায় লিখতে হয়, তাহলে আমাকে কী লিখতে হবে, 89 ডিগ্রি 60 মিনিট। আবার 60 মিনিটকে আমরা জানি এটাকেও আবার সেকেন্ডে পরিণত করতে হবে, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এরকমভাবে লিখতে হবে। তাহলে যেহেতু আমাকে পূরক কোণ বলেছে, কোণটির পূরক কোণের মান কত, তাহলে আমাকে 90 দিয়ে ওইটাকে বিয়োগ করতে হবে। তাহলে এটা আমার বেরিয়ে গেছে মানটা। এবার তাহলে আমরা কী করব, এই যে মানটা আছে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, আর এইদিকে কত 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড, এটা তাহলে আমাকে কী করতে হবে, বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে আমার বেরোচ্ছে 35 সেকেন্ড 24 মিনিট 24 ডিগ্রি। তাহলে আমার এইটা হচ্ছে পূরক কোণ বেরিয়ে গেল। আমাকে শুধু ভেঙে নিতে হবে যে কি বলেছে। পূরক কোণ বললে আমার 90 ডিগ্রি দিয়ে বিয়োগ হবে 90 ডিগ্রিকে আমাকে ভেঙে নিতে হবে। আর সম্পূরক যদি বলে সম্পূরক, তখন কি হবে, ওটা 180 ডিগ্রি হয়ে যাবে। যেমন দেখো এখানে সম্পূরক কোণটা বলে দিয়েছে, তাহলে আমাকে সম্পূরক কোণ আবার ষষ্ঠিক পদ্ধতিতে বলেছে। তাহলে আমাকে তাহলে আমরা কি জানি, সম্পূরক কোণ এই বললাম যে 180 সম্পূরক কোণ, একশো আশি বললাম। 180কে তাহলে ভাঙলে কী হবে, 179 ডিগ্রি 60 মিনিট। এইটাকেও আবার ভাঙলে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার যে কোণটা আছে, ধরো যে এই যে কোণটা সম্পূরক কোণটা দেওয়া আছে, এই কোণটাকে আমরা তাহলে কী বলবো, এই যে যেটা বেরিয়েছে, এই যে 180, এই যে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে ওই যে 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড বিয়োগ করব। তাহলে দেখবে এইটা যে 36 সেকেন্ড 23 মিনিট 104 ডিগ্রি। এইটা হচ্ছে সম্পূরক কোণের ষষ্ঠিক মানটা। তাহলে এটা আর বলছি না। এবার দেখো আমাকে কি বলেছে, এখানে এইটা হবে ডি। এইটা হয়ে যাবে আমার ডি, আর এইটা হবে বিসি বলতে বিসি, আর এইটা কোণ এসিডি। তাহলে দেখো একটা ত্রিভুজ আঁকছি, যেটা হচ্ছে ভালোভাবে এটা হয় না। এবার দেখো যে এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর এসি আর বিসি, এসি আর বিসি, এইটা এই দিকটা হচ্ছে বি, এই দিকটা সি, এই দিকটা কি ডি।
এই যে এসি আছে আর বিসি আছে, এই দুটো কোণ আমাকে কি বলেছে সমান, আর বিসি বাবুকে আমাকে কি বলেছে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছে, আর এসিডি এটা হচ্ছে ডি, এই কোণটার মানটা হচ্ছে আমার কত 100, এইটার মানটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এই যে 100 যদি 44 ডিগ্রি হয় তাহলে প্রতিটি কোণের মান কত হবে সেটা আমাকে বলেছে। দেখো আমরা যখন তাহলে এইটা সোজাসুজিভাবে আমরা বলতে পারবো এইটা যেহেতু আমার কি 180 ডিগ্রি, হ্যাঁ 100 যেহেতু আমার 180 ডিগ্রি, তাহলে আমার এসিবি মানটা বেরিয়ে যাবে। দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে স্পষ্ট যে এসিবি কোণটা যে আছে এখানটা 180 ডিগ্রি থেকে সরাসরি 144 ওখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 36 ডিগ্রি। এইটা যদি 36 ডিগ্রি হয়ে যায়, এইটা কত হচ্ছে 36 ডিগ্রি, তাহলে বাদ বাকিগুলো এইটার যোগফল হচ্ছে এইটা। যেহেতু আমরা 8-এর বেলা একটা উপপাদ্য পড়েছিলাম, এই যে এই কোণটা আর এই কোণটা যোগ হচ্ছে ওই কোণটা। দেখো এইটা এরকমভাবে উপপাদ্যটা ছিল যে কোণ এবিসি যোগ কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি। এইটা আমার উপপাদ্যটা ছিল। এবার তাহলে আমাকে যেহেতু আছে আমাকে এই কোণটা আর এই কোণটা যেহেতু বলেছে, তাহলে এইটা আর এইটা আমার কী হয়ে যাবে, দুটোই আমার সমান হয়ে যাবে। যেহেতু এটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ আছে, তাহলে আমাকে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে 36 ডিগ্রি এটা আছে, এই যে 36 ডিগ্রিটা এটাও একটা কি রেডিয়ানে আমার অঙ্কটাকে করতে হবে। কিসে করতে হবে, রেডিয়ানে অঙ্কটা। এবার দেখো তাহলে আমার কি বেরোবে, এটা এই যে 144 ডিগ্রিটাকে আমাকে দুটো যেহেতু এইটার এইটার যোগ 144, তাহলে 144 ডিগ্রি যে আছে এইটার হাফ কত হবে, তাহলে হাফ হয়ে যাবে 72 ডিগ্রি। এই যে দুটো কোণের মান কি যে এবিসি সমান বিএসি কোণের মানটা, এই দুটো মানটা এরকম হবে। এবং ধরো এই যে 72 ডিগ্রিটা আছে, এই 72 ডিগ্রিটাকে আমি কিসে আনবো, বৃত্তীয় মানে আনবো, তাই তো এখানে বৃত্তীয় মান বলে দিয়েছে আমাকে, বৃত্তীয় মানে আনবো। তাহলে 72/180 দিয়ে আমি ভাগ করবো ইন্টু যেহেতু এটা রেডিয়ানে, তাহলে এরকম এবার এটাকে কাটা করে যাবে। তাহলে আমার এটা হচ্ছে 2πc/5। আরেকটা এই যে 36 ডিগ্রি আছে, এই 36 ডিগ্রিটাও আমার কি হবে রেডিয়ানে আনবো। এবার রেডিয়ানে আনতে গেলে কি করতে হবে, দেখো যেহেতু 36 ডিগ্রি আছে, 36 ডিগ্রি সমান কত 36/180 ইন্টু পাইসি। তাহলে এইখানে আমার কত দিয়ে যাবে 6 6 6 36, তাহলে এখানে 3, তাহলে 5 সমান পাইসি 5। এইটা হচ্ছে আমার অঙ্কটা। তাহলে আমার দুটো মান বেরিয়ে গেল, এই একটা বৃত্তীয় মান, এই একটা কি বৃত্তীয় মান। আমাকে দেখো ভালোভাবে আরেকবার বলছি, এটা যে আমাকে বলে দিয়েছে এবিসি ত্রিভুজ এবিসি এর এসি আর বিসি সমান। তাহলে এই দেখো এইটা এসি, এটা হচ্ছে এসি, আর এইটা হচ্ছে কি বিসি, এইটা আর এইটা সমান। আর বিসি বাহুকে আমি ডি বিন্দুতে পর্যন্ত বর্ধিত করেছি, যেহেতু বলেছে এসিডি 144, এইটা 144 ডিগ্রি, এখানে 144 ডিগ্রি নেওয়া হয়েছে। আমরা জানি যে ছোটোবেলায় পড়েছি উপপাদ্য একটা এরকম, যে এবিসি
এই যে এবিসি, কোণ এবিসি আর কোণ বিএসি সমান এসিডি, এটা পড়েছি। তাহলে যেহেতু এইটা অনুযায়ী তাহলে আমি বলতে পারি যে এই যে 144, এই দুটোর যোগফল হচ্ছে 144। তাহলে এইটা যেহেতু আবার সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 144কে হাফ করলে কত হচ্ছে? 72 ডিগ্রি। এই দুটো কোণ সমান সমান হবে। একটা যেহেতু 72 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এবার 180কে দিয়ে আমরা বিদ্যমানটা কোণটা বার করে নিয়েছি। আবার দেখো, এই বলে দিয়েছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5, এইটাকে অ্যাকচুয়ালি এরকমভাবে জিনিসটা -5 1/, এইটা এরকম অঙ্কটা মানটা। তাহলে এইটা একটা কোণ উৎপন্ন করেছে এবং রশ্মিটি কতবার পুনরাবর্তন করেছে তার উপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হিসাব আমাকে চেয়েছে। দেখো ভালোভাবে, যে পাই যেহেতু বলা হয়েছে, তাহলে আমাকে এইটা আগে যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমাকে ভালোভাবে পুরো করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কি 61/12, যেহেতু মাইনাস আছে মাইনাস দেবো, আর এখানে পাই বলেছে পাইটা লিখে দিচ্ছি, -61/12। এখানে পাইয়ের মানটা কত? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, 15 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? এইটাকে গুণ করলে দেখবে 915 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, আমরা ধর একটা বৃত্ত, এই যে বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তটাকে একবার পূরণ করতে কত ডিগ্রি? এটা একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? একটা বৃত্তকে যদি 360 ডিগ্রি ঘূর্ণন হচ্ছে, তাহলে 915 কতবার হবে? তাহলে ভাবো। তাহলে সেখানে থেকেই বোঝা যায়, ধরো একটা আমরা কি জানি, একবার পূর্ণ আবর্তন সমান 360 ডিগ্রি, তাই তো? তাহলে 915 ডিগ্রি কত হবে? 2 × 360, মানে 720, আর এদিকে কত? 195 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে এইটা এই যে দুইটা হচ্ছে, এই দুইটা কি হবে? ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে দুবার পুনরাবর্তন করবে এবং কত কোণ উৎপন্ন করবে? এই যে 195টা উৎপন্ন কোণ করবে। হ্যাঁ, তাহলে আমাকে উত্তরটা হচ্ছে দুবার পূর্ণ আবর্তন এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আরেকবার বলছি, ধরো এইটা এরকমভাবে জিনিসটা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে, আমাকে এই অপ্রকৃত ভগ্নাংশ আনবো। অপ্রকৃত ভগ্নাংশ এনে এই যে পাইটা আছে, এই পাইটাকে আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যেহেতু আমরা জানি, সেটা আমার কাটাকুটি করে 900 এরকম একটা বেরোবে সামনে। তারপর আমরা কি জানি, একটা বৃত্তকে যদি ঘোরা হয় এক পাক, তাহলে আমাকে কী হবে? 360 ডিগ্রি ঘুরবে। তাহলে 915 যদি ঘুরে, তাহলে কি হবে? যে এই 2 × 360 প্লাস 195 ডিগ্রি হবে। এই যে দুটো হচ্ছে ঘূর্ণন পাক, আবর্তন করবে, আর এইটা 195 ডিগ্রি। এখানে তাহলে তুমি বলতে পারো যে এখানে মাইনাসটা দেওয়া আছে স্যার, তাহলে কি হবে? এখানে কেন যোগ হয়ে গেল? ডিগ্রির ক্ষেত্রে কোনোদিনও মাইনাস হয় না। ডিগ্রির ক্ষেত্রে মাইনাস এখানে করা হয় না, গাণিতিক ভাষায় ধরা হয় না। সবসময় কি পজিটিভই নেওয়া হয়। আবার দেখো, এখানে একটা এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণগুলো এইটা এরকম হবে না,
এটা হচ্ছে কোণ ABC সমান 45 ডিগ্রি। ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার A B আর এখানে কি C, তাই তো? ABC ত্রিভুজের এখানে কি বলেছে, ABC এর সমদ্বিখণ্ডক, ABC একটা সমদ্বিখণ্ডক করছে যা AC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। ধরো এইখান থেকে এই যে B থেকে এইটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক করছে AC বাহুকে। তাহলে আমাকে এখানে দেখো ABD কোণ উৎপন্ন হয়েছে একটা, আর একটা কী হয়েছে BAD, এইটা একটা CBD, এইটা একটা, আবার কি হয়েছে BCD, এইটাও একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই তো? এই যে এদের যে কোণগুলো উৎপন্ন হয়েছে এই কোণগুলোকে আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে কত হবে। আমাকে বলে দেওয়া হয়েছে কি যে কোণ ABC আমাকে বলে দেওয়া হয়েছে 45 ডিগ্রি, এইটা আমাকে বলে দেওয়া হয়েছে। এবার দেখো কোণ এই ABC বলে দেওয়া আছে, তাহলে এই কোণ ABCটাকে আমাকে তো সমদ্বিখণ্ডক করেছে, বি থেকে আমাকে ডি বিন্দু পর্যন্ত আমাকে সমদ্বিখণ্ডক করেছে। তাহলে এইটা আমার কী হয়ে যাবে, 45 ডিগ্রিটা আমার হাফ হবে তো নাকি? 45 ডিগ্রিটা কী হয়ে যাবে, হাফ হবে তো। যদি হাফ হয় তাহলে দেখো এই যে আমাকে একটা কী কোণ উৎপন্ন হয়েছে ABD, এটাও একটা হাফ উৎপন্ন হয়েছে। হাফ উৎপন্ন হয়েছে মানে এটা থেকে যেহেতু এইটা বি কোণটা আমার 45 ডিগ্রি ছিল, তাহলে 45 ডিগ্রির অর্ধেক হয়ে যাবে কি, অর্ধেক হয়ে যাবে ABDটা। ABD সমান কত হয়ে যাবে 45/2। এরপর যেহেতু বলেছে আমাকে বৃত্তীয় মান, তাহলে এটা আমাকে কত π/180 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই তো? এবার ধরো 45-এর সাথে 9 দিয়ে কাটলে এরকম একটা বেরোবে, তাহলে π/8, এইটা রেডিয়ান একটা বেরিয়েছে। এবার দেখো BAD, এই যে BAD এই যে কোণটা আছে এই কোণটার মানটা বার করাতে বলেছে। তাহলে এইটার যেহেতু মানটা বেরিয়ে গেছে এইটাও মানটা বেরোবে। আর এইখানে কী পড়েছে, সমদ্বিখণ্ডক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, লম্বভাবে সমদ্বিখণ্ডক করছে মানে কি হয়ে যাবে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমার কি হবে, আর এইটাও আমাকে কি হচ্ছে, ধরো এইটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, আর এইটা আমার 45 ডিগ্রি অর্থাৎ 22.5 ডিগ্রি, আর এইটা তাহলে আমার যোগ যেটা হবে সেইটা, তাই তো? তাহলে এবার দেখো আমরা জানিনি কোনো এখানে মান দেওয়া নেই, কিছু দেওয়া নেই, তাহলে আমাকে বার করাতে হবে যেহেতু একটা কোণ দেওয়া আছে তারপরে সবগুলো দেওয়া নেই। এবার কোণ BAD এইটার মানটা দেওয়া আছে, মানটা কি হবে, তাহলে দেখো 180 থেকে বিয়োগ করতে হবে। 180 যেটা আছে 90, আমি তো এইটা পুরোটাই জানিনি কি ব্যাপার আমাকে আছে, তাই তো? এইটার এইটা যোগ করলেই তবে তো আমার জিনিসটা বেরোবে 22.5 ডিগ্রি। $67.এত ডিগ্রি হচ্ছে কোণটা। এইটাকে তাহলে আমাকে দেখো এই যে বেরিয়েছে 67.5, এইটাকে আমি এরকমভাবে করে নিতে পারি, উপরের সাথেও 2 গুণ করতে পারি, নিচের সাথেও কি করে নিতে পারি
আমাকে ক্যালকুলেশান ঠিক রাখার জন্য। ধরো 67কে এরকম করলে 130 হয়ে যাবে, 130 হবে না, এটা ভুল বলছি আমি। এইটা হবে 5 10 1 6 দুগুণে 12 13 135/2 এইটা আমার বেরিয়েছে বিএডির মানটা। এবার বিএডির মানটা যেহেতু এইটা বেরিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, কোন বিএডির মানটা কত বেরিয়েছে, 135°/2। এইটাকে তাহলে আমাকে কত π/180 দিয়ে আমাকে গুণ করতে হবে। 180 তাহলে আমার এইটা কি বেরিয়ে যাচ্ছে, এবার কাটাকুটি করলে দেখবে 3π/8 রেডিয়ান, এইটা অ্যান্সার বেরোবে। যেহেতু এইটা দেখো আমাকে কি বলেছে, যেহেতু এইটা বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা যেহেতু আমাকে 45° আমাকে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এই যে যেহেতু এইটা আমাকে 45° বলেছে, তাহলে এইটা আর এইটা বাহু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে বলা যায় যে কোণ যে আরেকটা যে মান দেওয়া আছে না, এই যে ধরো এখানে বিসিডি মান দেওয়া আছে না, এই তাহলে এই বিসিডিটাও কী হয়ে যাবে, একই হয়ে যাবে। কোণ তাহলে বিসিডিটা 3π/8 রেডিয়ান, এইটাও হয়ে যাবে। ভালো করে বুঝো যে আমাকে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45°। আমরা একটা ত্রিভুজ গঠন করেছি যার বি এর মানটা হচ্ছে কি 45°। তারপরে ওইখানে বি থেকে আমাকে কি বলেছে, একটা মান আমাকে নিয়ে যেতে বলেছে। বি থেকে এসি এর ওপর একটা বিন্দুতে ছেদ করেছে সমদ্বিখণ্ডক, যদি সমদ্বিখণ্ডক তাহলে এটা 90° হবে। কীভাবে বার করালাম এটা দেখতে পেয়েছো, 180 থেকে 180 যেটা আছে, এই 180 থেকে আমাকে ওই যে 90 + 22.5°, যেহেতু এটা সমদ্বিখণ্ডক তাহলে এই 45 এই দিকেও 45 হবে আর এই দিকেও 45 হবে। সেই 45 আমাকে ওইখানটা বিএডির কোণের মানটা বার করালাম, সুবিধার্থে যে 135/2 আমার ক্যালকুলেশানের হিসাবে ঠিক রাখতে, তাহলে এটার মানটা বেরিয়ে গেল। এবার পরেরটা দেখো আমাকে কি বলেছে, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে জানো সিই = বিসি, তাই তো, সিই = বিসি হয়, এবং এ ই যুক্ত করে এসিই কোণগুলোর বৃত্তীয় মান বার করাতে বলেছে। সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান হবে এরকম যে বলেছে। ধরো এটা একটা একটা এ বি সি একটা ত্রিভুজ যার বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে সিই আর এই কোণটা বিসি হয়, আর ই এসি ত্রিভুজের কোণগুলির চেয়েছে মানটা। তাহলে আমি কি করব,
এই যে এ আছে আর ইটা আছে, এই কোণটাকে আমি অ্যাড করে দিলাম। কী করে দিলাম? অ্যাড করে দিলাম। আমাকে এখানে কোনো মান দেয়নি, ভাবতে হবে আমাকে এখানে কী দেয়নি, কোনো মানই দেয়নি যে আমি করবো অঙ্কটাকে। শুধু বলে দিয়েছে যে এইটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা কোণ কী হয়েছে 60 ডিগ্রি করে, তাই তো? আমাকে কি বলে দিয়েছে? শুধু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আমাকে এই যে ত্রিভুজটা গঠন হয়েছে না, এই যে এসি, এই যে এই টানা যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এই ত্রিভুজটায় আমার মানটা চেয়েছে। ভালো করে বুঝো, আমাকে এই সমবাহু ত্রিভুজের কোনো মান চাই না। সমবাহু ত্রিভুজে আমার মান জানি কি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এক্সট্রা আমি কি জানি, এই যে ত্রিভুজটা গঠিত হয়েছে, এই ত্রিভুজটার মানটা আমরা জানি না। তাহলে যেহেতু ধরো এইটা 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা একটু আগে বলছিলাম যে কোণ এ বিসি যোগ কোণ বিএসি সমান কত? কোণ এসিই। তাহলে ধরো এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, তাহলে কোণ এসিই কত হবে? 120 ডিগ্রি। এখানে লিখতে হবে আমরা জানি বলে। এইটা হচ্ছে, তাহলে আমার এসির মানটা বেরিয়ে গেল। যেহেতু এসির মানটা বেরিয়ে গেল, এবার দেখো এই যে কোণটা বেরিয়ে, এইটার সাথে এইটা পুরোটা এবার দেখো, যেহেতু এইটা আর এইটা সমান, কি আছে, এইটা আর এইটা সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা আর এই কোণটাও কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। যেহেতু এইটা আর এইটা সমান বলেছে, তাহলে এইটাও কী হয়ে যাবে? এইটা সমান, কারণ এবিসি, এটা তো এবিসি ত্রিভুজ একটা গঠিত হয়েছিল। এবিসি মানে কি, এবি ইকুয়াল টু যে কোণটা ছিল, ধরো সমদ্বিবাহু ত্রিভুজ তো আমরা কি জানি, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ। তো এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যে সমান বাহু। যেহেতু আমাকে বলেছে বিসি আর কি সিই সমান, তাহলে আমাকে এসিটাও তো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। যেহেতু এই কোণটার মানটা আমার বলে দিয়েছে যে এসি আমার 120 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তো তাহলে এই যে কোণটা আর এই কোণটা যে সমান হয়ে যাবে, এটা একটা কি হয়ে যাবে? সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হয়ে যাবে। তাহলে এদের যে বাদ বাকি আছে, ধরো একটা মান, কোণ যে উৎপন্নটা হবে সি এ ই, ধরো কোণটার যে উৎপন্নটা হবে এ সিই, ওইখানে হবে 180 বিয়োগ 120 বাই কত? 2। তাহলে এখানে 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু এটা বৃত্তীয় মান বলেছে, এই দেখো আবার এখানে দেখাতে হবে যে এসিটা বেরিয়েছিল আমার, এসিটা একটা কোণগুলোর মান চেয়েছে ত্রিভুজ এবিসি, তাহলে একটা দুটো সব গোটার বেরিয়ে গেছে। একটা ত্রিভুজের এসি ত্রিভুজের আমার কত বেরিয়েছিল, এটা হচ্ছে এই, সরি এটা ভুল আছে, এই হবে, এসি বেরিয়ে গেছিলো। এই ই সি, আর এইটা কত হয়ে যাবে? এদিকটা কোণ সি এ
ই, এইটা। তাহলে এবার দেখো এ সি ই আমরা তো আগে বার করে নিয়েছিলাম এটা 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে তাহলে আমাকে যেহেতু বলেছে বৃত্তীয় কোণ, তাহলে এইটাকে পাই 180 দিয়ে করতে হবে। এইটা উত্তর। আবার দেখো এইখানে এ ই সি আর সি এ ই এদের কোণগুলোর বৃত্তীয় মান কত হবে? যেহেতু এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিকে পাই 180 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা আমার কত বেরোলো? পাই/6। আচ্ছা, অ্যান্সার। এইটাও আমি বলে দিচ্ছি কি বার করাতে হবে। এই যে 3টি কোণের পরিমাপ বলে দেওয়া আছে না, তাহলে এই যে 3টি আমাকে যে চতুর্ভুজ যে আছে, চতুর্ভুজের প্রতিটা কোণ কত? মানে 360 ডিগ্রি, তাই তো? চতুর্ভুজের কোণটার সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। যেহেতু আমাকে কি বলেছে? ষষ্ঠিক কোণ আবার বৃত্তীয় কোণ বলেছে, তাহলে তোমরা দেখো এই যে 90 ডিগ্রিকে কী করে নেবে? প্রথমে এই যে 90 ডিগ্রি আছে এটাকে আমি বৃত্তীয় কোণের মান করে নেবো সোজাসুজি। পাই/180 দিয়ে আমাকে গুণ করে নিলেই দেখবে পাই/2 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার এমনি এগুলো সবই তাহলে আমার তিনটেই আমার কি বেরিয়ে গেল? বৃত্তীয় মানে বেরিয়ে গেল, তাই তো? আর যেহেতু আমাকে বলেছি চতুর্ভুজের কোণের সমষ্টিগত 360 ডিগ্রি অর্থাৎ 2 পাই, তাহলে ধরো চতুর্থ কোণটা এক্সট্রা যদি হয় তাহলে 2 পাই সাথে এটা বিয়োগ যাবে, টোটালটা তাহলে কত হবে? পাই3 5π/6 আর এদিকে কত? পাই/2, তাই তো? এইটা দেখবে 2 পাই টোটালটা আমি লসাগু করে নিচ্ছি। লসাগু করলে 6 হয়ে যাবে। কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 6 হয়ে গেলে 2 পাই 5 পাই আর এটা কত? 3 পাই হয়ে যাবে। এই টোটালটা যে আছে, এই যে 2 পাই বিয়োগ 5 পাই, এটা 5 পাই বলছি, এটা 10/6। তাহলে এইটা আমার কি কত হবে? 2 পাই/5 পাই/3। এবার দেখো এইটা আমি কি ভেঙে নিচ্ছি, এইটাকে আমাকে করলে দেখবে পাই/3 হয়ে যাবে। লসাগু করলে দেখো লসাগু করেই দিচ্ছি, 5 পাই/3 সমান পাই/3, এইটা বেরিয়ে গেল। এবার চতুর্থ কোণটার মান ষষ্ঠিক বৃত্তীয় মানটা বেরিয়ে গেছে। এই যে এবার ধরো ষষ্ঠিক মানটা কীভাবে বার করবো? তাহলে আমার এইটা পাই যে আছে, এই পায়ের মানটা কত? 180 ডিগ্রি, আর এটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে 60 ডিগ্রি। এইটা হচ্ছে কি আমার ষষ্ঠিক মান, আর এটা আমার বৃত্তীয় মান। যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ।